হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা, আজ আমি একটা ডিম দিয়ে মুসুর ডালের দারুণ একটা রেসিপি দেখাবো। তো প্রথমে আমি এখানে ডালটা একটু ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্যে। এবারে একটা কড়ার মধ্যে ডালগুলো আমি দিয়ে এবার ওর ভিতরে দিলাম একটা আলু কুচি। আলুটা কিন্তু একটু ঝিরে ঝিরে করে পাতলা করে কেটে নিতে হবে। যেরকম আমরা আলুটা ভাজা করি ওরকমভাবে। প্লিজ বন্ধুরা, তোমরা ট্রাই করো, সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর এখানে চেরা কাঁচা লঙ্কা দিয়েছি 4-5টা, আর দিয়েছি একটা টমেটো। তোমরা চাইলে টমেটো কম বেশিও করতে পারো, আর তোমাদের পছন্দের মতন টমেটোও দিতে পারো, কাঁচাও দিতে পারো। আর এখানে দিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। প্লিজ বন্ধুরা, এটা দারুণ লাগে খেতে। এটা হোটেল বা রেস্টুরেন্টে কিন্তু এইভাবে রান্না করা হয়। অবশ্যই তোমরা ট্রাই করো, খুব ভালো লাগবে। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। তোমরা যদি এভাবে একবার রান্না করো তো হোটেলে যেভাবে রান্না হয় তার থেকেও কিন্তু খেতে বন্ধুরা খুব ভালো লাগবে। আর জিরা গুঁড়ো দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণটা অবশ্যই তোমরা দেখে দেবে, কারণ লবণটা কম বেশি হতেও পারে, কারণ এখানে আমি হাতে মেখে রান্না করব ওই জন্য। আর এখানে দিয়ে দিচ্ছি আমরা কাঁচা সর্ষের তেল। তোমরা চাইলে সাদা তেল বা সয়াবিন তেল ইউজ করতে পারো, কিন্তু আমরা সর্ষের তেলটা খাই তাই দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম এখানে আস্ত জিরা। তোমরা চাইলে জিরাও স্কিপও করতেও পারো, কিন্তু জিরাটা দিলে কিন্তু ফ্লেভারটা ভালো আসে। এবার এগুলো সবে একসঙ্গে ভালো করে হাতের সাহায্যে কষলে কষলে আমরা ভালো করে মাখিয়ে নেব। তোমরা জানবে যে রান্নাটা তোমরা করছো সেটা কিন্তু হাতে ধোয়া, কিন্তু তার একটা টেস্ট কিন্তু আলাদা থাকে। এই জন্য আমি হাতে ভালো করে একটু কষলে মেখে নিয়ে হাত ধোয়ার জলটা ওর ভিতরে দিয়ে দিলাম। এখানে কিন্তু জলটা বেশি ইউজ করবে না, পরিমাণ মতো দেবে। যতটা জল লাগবে অল্প একটুখানি দিয়ে তোমরা দেখো, যদি লাগে তো পরে তোমরা আবার ইউজ করতে পারো। এবার ওটা এক সাইডে রেখে একটা প্যান বসিয়ে দিলাম। তার মধ্যে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আর এখানে আমি একটা ডিম দিয়ে করছি। তোমরা চাইলে দুটোও দিতে পারো। তোমাদের যতটা ডাল নেবে সেরকম হিসেবে তোমরা ডিমটা নেবে। আমার ডালটা খুব একটা বেশি ছিল না, তাই জন্য আমি একটা ডিম নিয়েছি। এতে কিন্তু আমি কোনো লবণ বা গোলমরিচের গুঁড়ো কিচ্ছু ইউজ করছি না। আমি শুধু ডিমটা একটু ভুজি ভুজি করে নিয়ে নিচ্ছি। দেখুন, ভুজিটাও আমার হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। এবার আমি ডালটা সিদ্ধ করতে বসিয়ে দিলাম, একটা ঢাকনা লাগিয়ে দিলাম। কিছুক্ষণের জন্য অপেক্ষা করব। দেখুন, আমি ও ঢাকনাটা তুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি। ডালটা কিন্তু পুরো সিদ্ধ হয়ে এসেছে। আমি একটু চামচের সাহায্যে নাড়িয়ে নিলাম। দেখুন কতটা সিদ্ধ হয়ে গেছে। পুরোটা সিদ্ধ হয়ে গেছে, সামান্য একটুখানি বাকি আছে। দেখুন এভাবে আমি আবার একটু ঢাকনাটা লাগিয়ে 5 মিনিটের মধ্যে আবার একটু অপেক্ষা করব। দেখুন পুরোটা সিদ্ধ হয়ে গেছে। আমি একটু নাড়িয়ে নিলাম। নাড়িয়ে এবার আমি যে ডিমটা ভেজে রেখেছিলাম সেটাও এর ভিতরে আমি দিয়ে দেবো। প্লিজ বন্ধুরা, তোমরা এইভাবে একবার ডিম দিয়ে রান্না করে খেয়ে দেখো, দুর্দান্ত লাগবে। এটা নান, পরোটা, রুটি, গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে। এবারে একটু ডিমটা দিয়ে আমি একটু নাড়িয়ে নিলাম। নাড়িয়ে এবার আমি এর ভিতরে হচ্ছে একটা তড়কা লাগিয়ে দেবো। তো তড়কা লাগানোর জন্য প্রথমে একটু সর্ষের তেল দিয়ে তাতে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, 1 মুঠি ভর রসুন দিয়ে দিলাম। রসুনটা এটা ভালো একটু ভাজা ভাজা করে নিয়ে, এটা কিন্তু ফ্লেভার আনার জন্য, এটা কিন্তু উপরে দিলেও খুব, এর ঘ্রাণটাও খুব ভালো আসে আর খেতেও দুর্দান্ত লাগে। এবার এটা ওর উপরে দিয়ে দিলাম এমনি। দেখুন এইভাবে তড়কা লাগিয়ে দিলাম, দিয়ে উপর থেকে 1 মুঠো ধনেপাতা কুচি দিয়ে দেবো। তোমরা চাইলে ধনেপাতা ইউজ করতে পারো, কিন্তু এখন তো শীতের সময় ধনেপাতাটা কিন্তু ভালো পাওয়া যায়, দিলে ভালোও লাগে। প্লিজ বন্ধুরা, তোমরা ট্রাই করো, সাবস্ক্রাইব করো আর কেমন হয় জানিও।